দেখি তোমার ঠিক আছে কিনা। আমি বললাম এখনই পরবো। নীলেশ বলল সাইজ না হলে কাল পাল্টে নিয়ে আসবো, সেই জন্য পরো। আমি ঠিক আছে বলে রুমে নিয়ে গেলাম। কিছুক্ষণ গোলাপি কুর্তা পরে নীলেশের সামনে আসলাম। নীলেশ বলল মা সাইজ ঠিক আছে তো? মাথায় ঢুকছে তো? আমি বললাম সামান্য টাইট হচ্ছে, কিন্তু পড়লে তো ছাড়বে। মা তোমাকে যা লাগছে মা, দারুণ লাগছে। তোমার বয়স 15 বছর কমে হয়ে গেছে, হেব্বি লাগছে। আমি লজ্জা পেয়ে বললাম যা দুষ্ট। আবার বললাম সত্যি আমাকে দেখতে ভালো লাগছে। নীলেশ বলল দেখি পেছনটা ঘুরাও তো। আমি ঘুরে দাঁড়ালে নীলেশ বলল মা দাঁড়াও, তোমার একটা ছবি তুলি বলে মোবাইল নিয়ে আমার কয়েকটা ছবি তুলল। এরপর আমাকে দেখালো আর সামনের সাইড পিছন থেকে তোলা ছবি এবং বলল এবার সত্যি করে বলো আমার মা সুন্দরী কিনা। আমি বললাম তোর ভালো লাগছে তো? নীলেশ বলল সেটা আমাকে কি করে বোঝাই কত ভালো লাগছে। আবার বলল এটা পাল্টে ওটা পরে আসো। আমি ঠিক আছে বলে চলে গেলাম। আবার কিছুক্ষণ পরে সেগুলো পরে নীলেশের সামনে আসলাম। নীলেশ বলল এটাই তো আরো দারুণ লাগছে মা তোমাকে, তুমি এত সুন্দরী আমি কিন্তু আগে বুঝতে পারিনি। বাবা তোমাকে দেখলে আবার ফিরে আসবে। আমি রেগে গিয়ে বললাম ওর কথা আর মুখে আনবি না, তবে আমি কিন্তু আর এসব পরব না। তখন কান ধরে বলল ভুল হয়ে গেছে মা। তবে আমি বললাম তবে। নীলেশ বলল তুমি এসব পরে বের হলে কিন্তু তোমার ছেলে বয়সীরা তোমার পিছু নেবে, বলে দিলাম সাবধান থেকো। আমি বললাম আবার ইয়ার কি হচ্ছে? বলছি তোমাকে দেখে আমার প্রেম করতে ইচ্ছা করছে। আমি নীলেশের কান ধরে বললাম আবার ইয়ার কি হচ্ছে? নীলেশ বলল সত্যি মা তোমাকে দেবীর মত লাগছে, তোমার রূপে পূজা করতে ইচ্ছা করছে। আমি লজ্জা পেয়ে বললাম যা কি আজে বাজে বকছিস। নীলেশ বলো না সত্যি বলছি। আমি বললাম না এগুলো খুলে রেখে আসি। নীলেশ বলল জামা খুলে রাখা দরকার নেই, পরে থাকো না, আমি একটু দেখি তোমাকে। আমি বললাম অপরিষ্কার হয়ে যাবে না, তুই তো বললি ঘুরতে যাবি তখন পরব। নীলেশ বলল তাতে কি, তোমার ছেলে এখন চাকরি করে, লাগলে আরো একটা কিনে দেব। ও আচ্ছা, তোমার কি ভেতরে আর কিছু লাগবে? তুমি তো বলনি। আমি কিনতেও সাহস পাইনি। আমি বললাম ভেতরের কি? নীলেশ বলল আরে নিচে পড়তে হয় না। আমি বললাম দুষ্টু দেখছি, সব খবর রাখিস, লাগবে তো? নীলেশ বলল ঠিক আছে আমি নিয়ে আসব। আমি বললাম তুই কিনতে পারবি, দোকানে গিয়ে কি বলবি? বলল সাইজ তো জানি বলেই নিয়ে আসব। আমি বললাম তো লজ্জা করবে না? নীলেশ বলল কেন, কিসের লজ্জা? আমি বললাম দোকানদার যদি জিজ্ঞেস করে কার জন্য নেবেন? বলল কেন বলবো, মায়ের জন্য। আমি বললাম হাদারাম মায়ের নাম না, অন্য কারো নাম বলবি। অন্য কারোর জন্য ঠিক আছে বলে উঠে পড়ল। পরের দিন অফিস থেকে ফিরে সেগুলো কিনে এনে বাড়ি এসে আমার হাতে দিল আর বলল পরে দেখো তো। আমি ঠিক আছে বলে সেগুলো নিয়ে একটু পরে শাড়ি পরা অবস্থায় ওর সামনে এসে বললাম কি সাইজ এনেছিস? 31 এনেছিস। আমি বললাম টাইট হয়ে যাচ্ছে, আমি খুব লাগাতে পারছি না, তবে কি করব, কালকে নিয়ে আসবো। আমি বললাম তুই একটু হুকটা লাগিয়ে দে বলে পিঠ খুলে দিলাম আর নীলেশ ধরে আমার বুক লাগিয়ে দিল, কিন্তু ভীষণ অনুভব করলাম, তাই নীলেশের দিকে তাকিয়ে বললাম পাল্টাতে হবে, এর চেয়ে বড় আনতে হবে। নীলেশ পরের দিন আবার পাল্টে নিয়ে সে আমাকে আবার পড়তে বলল। আমি ওপরে এসে বললাম লাগিয়ে দে, হুকটা লাগিয়ে দিল আর বলল মা এবার ঠিক আছে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সুন্দর ফিট হয়েছে। বলল ছেলেকে দেখাবে কি? আমি আঁচল নামিয়ে বললাম দেখ বলে আবার ঢেকে দিলাম। এক ঝলক দেখতে পেল, এবার নিচের ওটা ঠিক আছে? আমি বললাম হ্যাঁ। তবে এই যে মায়ের জন্য করছিস এসব, বউ আসলে তোম এসব করবে না। না মা আমি বিয়ে করব না। আমি বললাম পাগল ছেলে, তাই হয় নাকি? নীলেশ বলল কেন হবে না? আমি না করলে কে কি করবে আমায়? তারপর আমি ঘরে গিয়ে নাইটি পরে এলাম এবং বললাম কোথায় যাবি বললি না তো? নীলেশ বলল চলো কাল সারা দিনের জন্য কলকাতা ঘুরব। জাদুঘর গেছো? আমি বললাম না। কোথায় গেলাম আর কবে গেলাম? সারাদিনের জন্য যাব, রাতের খাবার খেয়ে আসবো। আমি বললাম ঠিক আছে, শনিবার যাক, কাল বা পরশু কেমন? বল ঠিক আছে, তাই হবে। শনিবার আমরা দুজনে, মা আর ছেলের। নীলেশ জিন্স আর টি শার্ট পরলো। আমি ওকে বললাম আমি কোনটা পরবো? নীলেশ বলল লাল ব্লাউজ আর সাদা শাড়ি পরো। আমিও তাই করলাম। আমরা মাছেলে বেরিয়ে 9:30 জাদুঘরে পৌঁছিলাম। টিকিট কেটে ভেতরে ঢুকলাম, ঘণ্টাখানিক ভেতরে দেখলাম। তারপর বেরিয়ে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে ট্যাক্সি নিয়ে পার্কের দিকে গেলাম। সেখানে সব জোড়া জোড়া বসে আছে। আমাকে বলল মা এখানে একটু বসবে। আমি বললাম হ্যাঁ চলো একটু বসি। আমরা পুকুরের পাড়ে চলে গেলাম, সেখানে একটা ফাঁকা বেঞ্চে, সেখানে গিয়ে বসলাম।
যা হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। সবকিছু ওপেন ভাবে ধরাধরি হচ্ছে। আমি একটু লজ্জা পেলাম, এদিক ওদিক দেখছি, আবার নিচের দিকে তাকাচ্ছি। মা এখান থেকে যাবে নাকি? আমি বললাম কোথায় যাব? নীলেশ বলল ঠিক আছে তাহলে বসো। আমি বললাম নিরিবিলি জায়গা, কিন্তু নীলেশ বলল কিন্তু কি? আমি বললাম না, এই যা হচ্ছে তাই বলছি। নীলেশ বলল কি হচ্ছে? আমি বললাম দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? নীলেশ বলল ওদের কাজ ওরা করেছে, আমাদের কি? আমি বললাম সে ঠিক আছে, দেখো ওই দিকে কোনো এক বয়স্ক মহিলা আর একটা ছোট ছেলে কি করছে। এটা ঠিক না, বাদ দাও তো, ওদের মধ্যে কি সম্পর্ক আমরা জানি নাকি? আমি বললাম বয়সের একটা সামঞ্জস্য আছে তো। নীলেশ বলল ভালোবাসা করতে বয়স লাগে না, মনের মিল হলেই হলো। আমি বললাম তা ঠিক বলেছিস। নীলেশ বলল চলো একটু হাঁটি, ওই চোখের পাশ দিয়ে কি সুন্দর ছোট গাছ। আমি বললাম তাহলে আমরা পাশের ঝোপের দিকে যেতেই যা দেখলাম তাতে মাথা ঘুরে গেল। সেখানে এসব হয় ছেলের সামনে, আমার লজ্জা লাগবে। ওইরকম বয়স্ক মহিলা একটা ছেলের সাথে ওপেনে খেলছে। আমি ওদের পেরিয়ে যাওয়ার পর নীলেশ বলল কি হচ্ছে এসব? আমরা কি বেরিয়ে যাব? আমি বললাম যাব, তবে এখন আর কোথায় যাব? নীলেশ বলল অন্য পার্কে। আমি বললাম ওখানেও এরকম হবে না, তার কি কোনো মানে আছে? নীলেশ বলল সেটা অবশ্য ঠিক বলেছ, তবে কি আর করি, চলো একটু ঘুরি বলে নীলেশ আমার হাত ধরে হাঁটতে লাগলো। প্রায় প্রতিটি ওপেন চলছে, আমি দেখছি, নীলেশ ও দেখছে। আমার হাত ঘামছে তাদেরকে। নীলেশ বলল মা কি হলো, এত ঘামছ কেন? আমি বললাম যা গরম না ঘেমে উপায় আছে? নীলেশ বলল তোমার প্রায় সব জায়গায় ভিজে গেছে, তোমার কি শরীর খারাপ লাগছে? আমি বললাম না, এমনি গরম তাই। বলল তাহলে এক জায়গায় বসো। আমি বললাম না, বসতে হবে না, বাড়ি চলো, টায়ার্ড লাগছে। নীলেশ বলল ঠিক আছে, তো দুপুরের খাবার খাবো না? আমি বললাম বাড়ির কাছ থেকে বিরিয়ানি নিলে হবে। ঠিক আছে বলে